ঢাকা শহরের রাস্তাঘাট যদি সবসময় এরকম ফাঁকা থাকতো তাহলে রাইড করে সবচেয়ে বেশি মজা পাওয়া যেত। আজকে হচ্ছে শনিবার, যে কারণে রাস্তাঘাটগুলো এতটা ফাঁকা। ঢাকা শহরে শুক্র শনিবার রাস্তাগুলো একটু মানে মোটামুটি ভালোই ফাঁকা থাকে। ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খুব বেশি একটা সময় লাগে না যাইতে। অনেক সময় দেখা যায় যে রাস্তায় যে পরিমাণ জ্যাম থাকে, তো একটা মানে অসুস্থ রুগীকেও যদি ওই সময় মানে নিয়ে যেতে হয় বা যাওয়া লাগে, তাহলে কি পরিমাণ যে মানে পেরেশানির মধ্যে থাকতে হয়। একটা অ্যাম্বুলেন্স মানে তখন যেতে পারে না। আর আমাদের দেশের রাস্তাঘাটগুলো যে এমার্জেন্সি কোনো লেন নেই যেটাতে অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়িগুলো অনায়াসে যেতে পারে, ওরকম লেন তো আমাদের দেশের রাস্তাগুলোতে নেই। আর আমরা যে পরিমাণ একটা মানে কি বলবো, যে পরিমাণ খারাপ আমরা, যদি এমার্জেন্সি লেন থাকেও বা যদি রাস্তায় প্রত্যেকটাতে এমার্জেন্সি কোনো লাইন করা থাকতো যে এখানে ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স বা এই টাইপের গাড়িগুলো যাবে, দেখা গেল যে ওই রাস্তার মধ্যে দিয়েই আমরা গাড়ি চালাতাম, মোটরসাইকেল নিয়ে চলে যেতাম, বা ওই রাস্তা দিয়ে আমরা প্রাইভেট কার হোক বা সিএনজি হোক ওই রাস্তা দিয়ে চলতাম। কারণ আমরা তো নিয়ম মানি না। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা নিজের মতো করে সব কিছু মনে করি, যে রাস্তায় চলতে গেলে যে টাইপের কিছু নিয়ম কানুন তো আমাদের মেনে চলা উচিত। কোথায় কখন কিভাবে রাইড করা উচিত, বা কোন ধরনের সেফটি গার্ড মেনটেন করা দরকার, বা আনুষঙ্গিক এই ব্যাপারগুলো আমরা আসলে মানি না। না মানার কারণে যেটা হয় সেটা হচ্ছে আমরা যখন যে যেদিক দিয়ে পারছি রাস্তায় দিক দিয়ে রং সাইড রাইট সাইড ফুটপাথ মানে সব রাস্তা দখল করে চলে যাচ্ছে। যেটা বলতেছিলাম যে রাস্তাঘাট যদি সবসময় এরকম ফাঁকা থাকে তাহলে আপনি ঢাকা শহরের চলাচল করে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কারণ আপনি টঙ্গী থেকে আপনি মতিঝিল যাবেন, দেখা গেলো দেখেন আপনাকে 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যাবে, কারণ রাস্তায় ডিস্টেন্স যে খুব বেশি একটা তা না, কিন্তু সময় লাগবে হচ্ছে 4 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা। আর ফাঁকা থাকলে আধা ঘন্টা 40 মিনিট। এ হচ্ছে ব্যাপার স্যাপার। আমি কুড়িল বিশ্ব রোডের ওই ফ্লাইওভার থেকে অলরেডি ইসিবি চত্বর পার হয়ে গেছি। রাস্তায় আমাকে ব্রেকও করা লাগে না তেমন একটা, কিন্তু পুরো রাস্তা ফাঁকা। যেটা অন্য দিনগুলোতে চিন্তা করা যায় না। এই শুক্রবার শনিবার এই 2টা দিন রাস্তা চলাচল করে মজা ঢাকায়। কথা বলতে বলতে হারুন মোল্লা ফ্লাইওভারে উঠে গেলাম। হারুন মোল্লা ফ্লাইওভারটা আমার কাছে অনেক ভালো লাগে। দুই পাশে যে ভিউটা আসে, ও চমৎকার। আমার কাছে এই হারুন মোল্লা ফ্লাইওভারের উপর দিয়ে যাইতে ভালো লাগে, রাইড করতে মজা লাগে। আর মানে আমার কাছে কোনো ক্লান্তি নেই যে আমি এত রাইড করছি বা এত বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছি, অফিস করতেছি, সব মিলে ভালোই রাইড হয় প্রতিদিন। তারপরে আমার কাছে খারাপ লাগে না। কারণ কারণ হচ্ছে আমি রাইডটা এনজয় করি। আপনি যখন কোনো কাজ মানে মন থেকে করবেন, এনজয় করবেন, তখন আপনার কাছে খারাপ লাগবে না। বাইক রাইডিংটা আমার কাছে আমি একটা পার্ট অফ লাইফ, আমার কাছে সেটা আমি এটা করে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছে যে না,
কারণ এটা যেহেতু আমার সাপোর্ট দিচ্ছে, তো এটা পার্ট অফ লাইফ, যদি না করি তাহলে ভালো সাপোর্ট হয়তো পাবো না। ওকে, অনেক কথা বললাম, অনেক বকবক করলাম। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আর অবশ্যই সাবধানে রাইড করবেন। আসসালামু আলাইকুম।